আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তর হলো না তো। সম্মানিত মুআজ্জাজ হুজ্জাতে কেরাম, আমরা এমন এক স্থানে অবস্থান করছি। আমরা বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন বই পুস্তকে কেতাবাদিতে শুনেছি। বললেই আপনারা বলবেন হ্যাঁ শুনেছি। কি শুনেছেন? এই যে দেখেন পাহাড়টা দেখছেন, এই যে বড় পাহাড় লম্বা, এই যে পাহাড়, এই পাহাড় নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি? আবু কুবাইস। অর্থাৎ কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যে যত ইসলাম ধর্ম বাদ দিয়া, সেই সময় তো বেশিরভাগ মুসলমান ছিল না। ওনারা নবীর সঙ্গে বেশি গাদ্দারি করতেন, পায়তারা করতেন, প্রতারণা করতেন। তখন ওনারা প্রস্তাব দিলে, হে মোহাম্মদ, তুই যে উপরে আসমানের চন্দ্র দেখা যায়, ওই চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ নবী তো নিজে কিছুই বলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা করে দিলেন জিবরাইলকে, জিবরাইল যাও, আমার নবীকে বলো যেন ওই পাহাড়ে, উঁচু পাহাড়ের উপরে উঠে। সেই উপরে উঠলো। উঠার পরে আল্লাহ নবীকে ইশারা দিলেন যে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করুন চন্দ্র দিকে। শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। কাফেরদেরকে বলল, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই তো মধ্য দিয়া যেন পানি দুই ভাগ হয়ে গেল, পাহাড়টা দুই ভাগ হয়ে গেল, চন্দ্র তো দেখছি দুই ভাগ হয়ে গেল। তখন তাদেরকে বলো, তাই তোমাদের প্রতিশ্রুতি ওয়াদা ঠিক রাখো। তখন ওরা বলছে, না তা তো সম্ভব না। মোহাম্মদ তো বড় জাদুকর, জমিনেই শুধু জাদু করে না, ওতে আসমানও জাদু চালায়। নাউজুবিল্লাহ কন। তখন কোরআনের আয়াত নাযিল হলো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। মানে ওদের অন্তরে, কলবে এমনভাবে মোহর মারিয়ে দিল, ওরা ইসলামের ভালো কিছু দিলে নিবে না, ভালো কিছু দেখবে না, ভালো কিছু শুনবে না। এই জন্য এই যে জাবালে আবু কুবাইস নামক পাহাড়, মনে রাখবেন, বৈজ্ঞানিক পদ্ধতি অধ্য পর্যন্ত ইনারা বৈজ্ঞানিক মতো সেই জায়গায় যা দেখেন যে এখনো চন্দ্র ফাটা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের চর্মচক্ষে, যেটা কর্ণকুহুরে বিভিন্ন হুজুরের মাধ্যমে শুনেছিলাম, আজকে বাস্তবিকতা প্রমাণিত হলো। সবলে আল্লাহুম্মা আমিন।